গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সামি ডিরেক্টের বিজনেস প্ল্যান। তার আগে এটা জানতে হবে যে যে কোনো বিজনেস করতে গেলে সেই জিনিসটার মানে সাবজেক্টটা কি, কি নিয়ে কাজ করছে, তার কোয়ালিটি কি, এবং সেটা মার্কেটের ডিমান্ড কত। আজকের দিনে কেউ যদি মনে করে যে আমি টেলিফোন বুথের বিজনেস করব, সেই বিজনেসটা কি চলবে? না, কারণ টেলিফোন বুথ এখন চলে না, এখন সবার হাতে মোবাইল। কিন্তু আজ থেকে প্রায় 20-25 বছর আগে যখন কথাটা বলা হয়েছিল যে কম্পিউটার লোকের ঘরে ঘরে লাগবে, একটা সময় আসবে যে কম্পিউটার লোকের ঘরে ঘরে থাকবে, কিন্তু তখন এই কথাটা কেউ বিশ্বাস করেনি। রিলায়েন্সের যে ট্যাগলাইনটা আছে, করলে দুনিয়া মুঠি মে, এই কথাটা কিন্তু আজকের নয়। যখন বলেছিল তখন কিন্তু সবার হাতে হাতে মোবাইল ছিল না, কিন্তু আজকে মোবাইলটা কিন্তু সবার হাতে হাতে। মানে কিছু কিছু মানুষ আছে যারা প্রায় 20 বছর 25 বছর পর কি হবে সেটা আগে থেকে আন্দাজ করতে পারে এবং সেইভাবেই কিছু সলিউশন তৈরি করে। তো যদি যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চাই, নিজেদেরকে যদি আপগ্রেড করতে চাই, তাহলে কিন্তু থেমে থাকলে চলবে না, সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে। যে জিনিসটা এই সময় চলছে সেই জিনিসের সাথে যদি নিজেকে যুক্ত রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার সব দিক দিয়েই কিন্তু উপকার হবে। তো আজকের দিনে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখা। কারণ আজকে হেলথ ক্রাইসিস কি হারে হচ্ছে, আমরা তো মোটামুটি গত 10-15 বছর ধরে বিভিন্ন লাইফস্টাইল ডিজিজের মধ্যে আমরা আছি। আমরা হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে গ্যাস অম্বলের একটা পেটেন্ট ব্যাপার আছে, যে গ্যাস অম্বলের প্রবলেম কারণ নেই, এটা হতেই পারে না, এরকমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেখানে কিন্তু ক্যান্সারও কিন্তু আজকে বিশাল বড় আকার একটা ধারণ করেছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে চলে এলো আমাদের জীবনে করোনা, কোভিড-19, যেটা কিন্তু আমাদের কোনো ধারণাতেই ছিল না যে এটা আবার কি হতে পারে। আমরা সবাই কিন্তু লাইফস্টাইল ডিজিজের জন্য আমরা মোটামুটি অভ্যস্ত। আমরা মোটামুটি অনেকেই জানছি যে একটু মর্নিং ওয়াক করতে হবে, একটু এটা খেতে হবে, একটু ওটা খেতে হবে, এইগুলো মোটামুটি আমরা চেষ্টা করছিলাম কিছু লোক আছে। কিন্তু আজকে যে লকডাউন, এত তো রোগ ছিল, কখনো লকডাউনটা কেন হলো না? কারণ লকডাউন করতে গেলে, লকডাউনটা কেন করেছে, যে জিনিসটা আজকে করোনা কি হারে বাড়ছে, কেন বাড়ছে, নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু করোনাটা বাড়ছে। এবং সেই নেটওয়ার্কটা ভেঙে দেবার জন্যই কিন্তু আজকের এই দীর্ঘদিনের একটা লকডাউনের মধ্যে আমরা কিন্তু আছি, যেটা আমাদের কারোর কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই। এবং এই করোনার হাত থেকে যদি নিজেদেরকে বাঁচাতে হয়, সেটার জন্য যেটা দরকার হচ্ছে ইমিউনিটি পাওয়ার। এবারে ইমিউনিটি পাওয়ার আমরা সবাই জানি এটা একটা লং প্রসিডিওর, এটা কখনো একদিনের ব্যাপার নয় যে আমি আজকে কিছু খেলাম আর কালকে আমার ইমিউনিটি পাওয়ার হট করে বেড়ে গেল। ইমিউনিটি পাওয়ারের কোনো ইনজেকশন পাওয়া যায় না। ইমিউনিটি পাওয়ার একটা লং প্রসিডিওর। যদি আপনি প্রপার ডায়েট ইউজ করেন রেগুলার বেসিসে, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থেকে স্ট্রঙ্গার হবে। তো এখন কথা হচ্ছে যে সবার ইমিউনিটি পাওয়ার একরকম নয়, এবং যাদের কম আছে বা যাদের আছে মোটামুটি, তারা কি আজকে তাহলে বলছেন যে করোনার জন্য ওয়েট করবে যে চলো আমাদের ইমিউনিটি পাওয়ার কম, কিছু করার নেই আমাদের, তাহলে আপনারা করোনা আমাদেরকে অ্যাটাক করুক? না বন্ধুরা, করোনাকে আটকাবার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়াবারও একটা উপায় আছে। কিভাবে বাড়াবেন? কম সময়ে একটা জিনিস ইউজ করলে কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। সেটা কি? অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কম সময় বেড়ে যাবে। কিন্তু আমরা কি জানি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার কোথায় পাওয়া যায়? কোন জিনিসের মধ্যে বেশি অ্যান্টি অক্সিডেন্ট আছে? আমরা জানি, আবার জানি না। তা আমরা সবাই জানি যে হলুদ ভীষণ ভালো জিনিস। হলুদের একটা বিশেষ গুণ আছে। আমরা মানে ম্যাক্সিমাম মানুষ আমরা জানি সকালে একটা এক টুকরো হলুদ মুখে দিলাম, একটু গুড় নিলাম বা নিলাম না, হলুদ আমাদের খেতে হয়, হলুদ সবেতেই কাজে লাগে।
মোচ লাগলে হলুদ, গায়ে হলুদ, গায়ে ব্যথা হলে দুধের সঙ্গে মিশিয়ে আমরা হলুদ খেয়েছি, মানুষকে আমরা অ্যাডভাইসও দিই। মোটামুটি আমরা হলুদের সঙ্গে কিন্তু সবাই আমরা ওয়াকিবহাল যে হলুদ একটা ভালো জিনিস। কিন্তু আজকে যেটা আপনারা জানতে পারবেন যে হলুদ যদি ভালো হয় তাহলে হলুদের মধ্যে যে জিনিসটার জন্য হলুদটাকে ভালো বলা হচ্ছে, আমি যদি সেই পার্টিকুলার জিনিসটাকে ইউজ করতে পারি তাহলে সেটা আরো ভালো হবে। কারণ আজকে আগেকার দিনের মানুষ যে হলুদটা খেয়েছে এখন কিন্তু সে হলুদটা আমরা পাচ্ছি না। মার্কেটে যে হলুদটা পাওয়া যায় তার মধ্যে কিন্তু হলুদের যে মেন মলিকিউল যাকে বলা হয় কারকিউমিন, এটা কিন্তু সেই হলুদের মধ্যে কিন্তু সেইভাবে পাচ্ছি না আমরা। তাহলে আমরা যদি কারকিউমিন 3 কমপ্লেক্স যেটা আছে, যেটা কি হয় আমাদের অর্গানিক হলুদ থেকে অ্যাক্টিভ মলিকিউল যেটা কারকিউমিন, সেই কারকিউমিন হচ্ছে আজকের দিনের হাই হাই অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কম সময় আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে ভীষণভাবে হেল্প করবে। এবং সায়েন্টিফিক আয়ুর্বেদা সেই কারকিউমিন C3 পাওয়ারকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, যার মধ্যে আমরা সবাই অনেকে জানি না যে হলুদ কিন্তু অনেকে আবার সহ্য করতে পারে না। হলুদের মধ্যে যদি প্রপার রেশিওতে যদি গোলমরিচ মিশিয়ে না খেতে পারেন তাহলে কিন্তু অনেকের আবার অ্যালার্জি এসে যায়, অনেকের বিভিন্ন রকম প্রবলেম এসে যায়। তো আমাদের কাছে যে C3 কমপ্লেক্স যেটা আছে, কারকিউমিন C3 কমপ্লেক্স যেটা আছে, সেটা নাম্বার 1 তো অর্গানিক হলুদ থেকে তৈরি, নাম্বার 2 হচ্ছে এর মধ্যে আছে গোলমরিচের এক্সট্রাক্ট বায়োপিরিন, নাম্বার 3 হচ্ছে এই বায়োপিরিনের পেটেন্ট হচ্ছে আমাদের অর্গানাইজেশনের ফাউন্ডার সায়েন্টিস্ট ডাক্তার মোহাম্মদ মাজিদের, এবং এই কারকিউমিনের পেটেন্টটাও কিন্তু ডাক্তার মাজিদের। আমার এই কথাটা আজকে বলার এইখানে উদ্দেশ্য, আমি বলতে এসেছি মার্কেটিং প্ল্যান, কিন্তু তার আগে আমাকে জানতে তো হবে আমি কি জিনিস নিয়ে কাজ করছি। তাহলে কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা যেটা নিয়ে কাজ করছি তার কোয়ালিটিটা কি এবং সেটা মার্কেটে কতটা ডিমান্ড আছে। এটা নিশ্চয়ই আপনাদেরকে এই কথার মাধ্যমে নতুন করে কিছু বোঝাবার নেই, আপনারা সবাই বুঝতে পারছেন আজকের দিনে ইমিউনিটি পাওয়ারটা কতটা দরকার। এখন যেটা আমি বলতে এসেছি যে এই কোয়ালিটি সাপ্লিমেন্ট বলুন বা কোয়ালিটির আমাদের মানে আজকের দিনের কারকিউমিনকে বলা হয় সঞ্জীবনী, ধন্বন্তরী বলতে পারেন। তো এই জিনিসটাকে নিয়ে মার্কেটে যেটা ডিমান্ড আছে, এই দুটোকে যদি আপনি কোলাবোরেট করতে পারেন, কোয়ালিটি অ্যান্ড ডিমান্ড, সেটাকে যদি আপনি কোলাবোরেট করতে পারেন আপনার বেনিফিট কি সেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো স্ক্রিনটা শেয়ার করুন। আমি কি দেখাচ্ছি এখানে, সামি ডিরেক্ট হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এখানে হেলথ পাওয়া যায়, ওয়েলথ পাওয়া যায় এবং ওয়াইজ নলেজ পাওয়া যায়। দুরকম ভাবে এখান থেকে ইনকাম হয়, উইকলি অ্যান্ড মান্থলি। উইকলি ইনকামও এখানে 3 রকম করা যায়। 35,000 করতে পারেন আপনি এখান থেকে ম্যাক্সিমাম উইকলি ইনকাম, 75,000 করতে পারেন, 1,30,000 করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আপনি যদি 35,000 ইনকাম করতে চান তাহলে আপনি লাইফে একবারই 3,500 টাকা দিয়ে আপনার আইডিটাকে অ্যাক্টিভ করবেন, যার বিনিময়ে কিন্তু কোম্পানি আপনাকে প্রায় 4200 টাকার প্রোডাক্ট দিয়ে দেবে এবং সেটাও কিন্তু আপনার চয়েস অনুযায়ী। যদি আপনি 75,000 ইনকাম করতে চান তাহলে আপনাকে 6,500 টাকা দিয়ে আইডিটাকে অ্যাক্টিভ করতে হবে এবং তার বিনিময়ে আপনি প্রায় 7,800 টাকার মতন প্রোডাক্ট আপনার চয়েস অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন। এবং 1,30,000 যদি আপনি ইনকাম করতে চান উইকলি তাহলে আপনাকে এই লাইফে একবারই 11,000 দিয়ে আপনাকে এটা আইডিটাকে অ্যাক্টিভ করতে হবে, যার বিনিময়ে কিন্তু আপনি প্রায় 13,200 টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার চয়েস অনুযায়ী। এখানে বারবার আমি একটা কথা বলছি, আপনার চয়েস অনুযায়ী আপনি প্রোডাক্ট পাবেন এবং যে জিনিসটাই করবেন 3.5 হোক 6.5 হোক 11 হোক সেটা কিন্তু লাইফে আপনাকে একবারই কিন্তু এটা করতে হবে। এবারে আসছে যে স্পন্সরিং বোনাস। আপনি যাকে স্পন্সর করছেন, আপনি যদি 3,500 টাকাতে কাউকে জয়েন করান অ্যাজ এ স্পন্সরিং বোনাস আপনি কিন্তু 100 টাকা পান পার পার্সন। যদি সেটা 6.5 করেন তাহলে আপনি 150 টাকা পাবেন পার পার্সনের ওপরে। যদি 11,000 করেন তাহলে আপনি 300 টাকা করে পার পার্সনের ওপরে পাবেন। 3,500 টাকাতে কাউকে জয়েন করালে কোম্পানি আপনাকে 30 পয়েন্টস দেবে পার পার্সনের এগেনস্টে।
6,500 করালে 60 পয়েন্টস দেবে এবং 11,000 করালে 110 পয়েন্ট দেবে এবং পার পয়েন্টে আপনাকে টাকার দিক দিয়ে 10 টাকা করে দেবে। এবারে আসছে হাউ ইউ ক্যান আর্ন, আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন। আপনি দুটো মানুষকে, দেখুন এখানে হচ্ছে কি পুরোটাই কাজটা হচ্ছে আপনি কত মানুষকে শেয়ার করতে পারছেন। আমাদের মেইন কাজটাই হচ্ছে কিন্তু শেয়ার করা। আমরা শেয়ার করে অনেক কিছু করে ফেলি বিনা ইনকামে, আর এখানে যদি আপনি শেয়ার করেন আপনি কিন্তু এখান থেকে ইনকাম পান। কিভাবে সেটাই দেখুন। যদি আপনি দুটো মানুষকে 3,500 টাকা দিয়ে আমাদের কোম্পানির সঙ্গে জয়েন করাতে পারেন, তাহলে সে তো যা পাবার পেলই, যেটা আপনাকে আমি আগেই দেখিয়ে দিয়েছি। কিন্তু আপনি কি পেলেন? যেহেতু কোম্পানি আপনার মাধ্যমে সেই দুটো মানুষকে পেলো, তাই আপনাকে কিন্তু 300 টাকা কোম্পানি দিয়ে দেবে। দুজন মানুষকে আপনি আনলে আপনি 300 টাকা পেয়ে গেলেন। সেম কাজটাই যদি আপনি 6,500 টাকা দিয়ে মানুষকে আনতে পারেন, তাহলে সে তো যা পাবার পেলই, কিন্তু আপনি কি পেয়ে গেলেন? 600 টাকা। একই কাজ, কিন্তু শুধু যদি অ্যামাউন্টটা বাড়ছে আপনার ইনকামটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যদি 11,000 দিয়ে দুজনকে জয়েন করাতে পারেন, তাহলে আপনার ইনকাম হয়ে যাবে 1,100 টাকা। এইবারে আসছে সিম্পল সামারি অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের মজাটা আপনারা এবারে বুঝতে পারেন। দেখা যাক, আমরা যদি কাজটা শুরু করলাম, আমাদের অন্তত একটা মাস লাগবে দুটো মানুষকে জয়েন করা, এটুকু তো লাগবেই। দুটো মানুষকে, দেখুন এর থেকে কমেও লাগতে পারে, কেউ হয়তো 7 দিনেও কাজটা করে ফেলতে পারে, কিন্তু আমি একটা এভারেজ ধরে কথা বলছি, কারণ সব মানুষ কিন্তু একরকম নয়। আপনি যদি এক মাসে দুটো মানুষকে জয়েন করান, তাহলে আপনার সিস্টেমে কজন মানুষ হলো? 2 জন। আপনি যদি সেকেন্ড মান্থে সেই 2 জন মানুষকেই যদি আরো দুটো করে মানুষকে জয়েন করাতে বলেন, তাহলে কত হলো আপনার সিস্টেম মানুষ? 4 জন। প্রত্যেকটা করে প্রত্যেক মাসে প্রত্যেকে যদি দুটো করে মানুষকে আনে, তাহলে কিন্তু নাম্বারটা কিভাবে বাড়ছে আপনারা স্ক্রিনটা খেয়াল করুন। 3 নম্বর মাসে কত হচ্ছে? 8 জন। চতুর্থ মান্থে কত হচ্ছে? 16 জন। ফিফথ মান্থে কত হচ্ছে? 32। সিক্সথ মান্থে 64। সেভেন্থ মান্থে 128। এইটথ মান্থে 256। নাইন্থ মান্থে 512। 10th মান্থে 1024। 11th মান্থে 2048 এবং 12 মাসে হচ্ছে 4,096। এটা মনে হতে পারে যে বাপরে 4,096, কিন্তু না, ভালো করে হিসাব করে দেখুন, এখানে প্রত্যেকের একটাই রেসপন্সিবিলিটি। আমি জয়েন করলাম এবং আমি একটা মাস টাইম নেব দুটো মানুষকে জয়েন করাবার জন্য। তাহলে সবাই যদি কাজটা করে, তাহলে আপনার সিস্টেমে 12 মাসে কিন্তু 8,196 লোক হওয়াটা কোনো ব্যাপার নয়। এটা কিন্তু টিম ওয়ার্ক, এটা কিন্তু একার কাজ নয়। তো এবারে দেখা যাক, আমি যখন 2 জন মানুষ আছে আমার সিস্টেমে, তারা যদি 3,500 আসে, তাহলে আমার কত ইনকাম হবে? 300 টাকা। তারাই যদি 6,500 আসে, তাহলে কত হচ্ছে? 600 টাকা। 11,000 এলে 1,100 টাকা। ঠিক দেখুন, যেভাবে 2-এর পর 4, 8, 16 দুই দুই করে এখানে বাড়ছে, ঠিক সেভাবে টাকার অঙ্কটা কিন্তু 2 করে ইনটু হচ্ছে। তাহলে আপনারা স্ক্রিনে পরপর দেখতেই পাচ্ছেন কি করে যত লোক সংখ্যা বাড়ছে, তত কিন্তু টাকার পরিমাণটাও বাড়ছে। কিভাবে হলে কিভাবে ইনকাম হয় এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে। এরপরে আসছে রিওয়ার্ড। ইনকাম তো হলো, এবারে আসছে রিওয়ার্ড। রিওয়ার্ডে কি দেখাচ্ছে? প্রথম রানে আপনি জয়েন করার পর 90 ডেজের মধ্যে যদি আপনার 25 পেয়ার ম্যাচিং হয়ে যায়, আপনি 6,000 টাকার একটা মোবাইল গিফট পাবেন। 180 দিনের মধ্যে যদি আপনার নেক্সট 100 পেয়ার ম্যাচিং হয়ে যায়, তাহলে আপনি 30,000 এর একটা ব্র্যান্ডেড ল্যাপটপ পাবেন। এটা কিন্তু গিফট, এগুলো কিন্তু কোনো ইনকাম নয়, ইনকাম ছাড়া এটা কিন্তু। 365 ডেজের মধ্যে বা 1 বছরের মধ্যে যদি নেক্সট 200 পেয়ার আপনার ম্যাচিং হয়, তাহলে আপনি কিন্তু 80,000 এর একটা বাইক পেয়ে যাবেন। এরপরে আসছে কি? লাইফ টাইম। নেক্সট 400 পেয়ার ম্যাচিং হবে, তো আপনি একটা 3 লাখ টাকার গাড়ি পেয়ে যাবেন। যদি আপনার গাড়ি থাকে, আপনি ব্লু বুক শো করলে আপনাকে ক্যাশ দিয়ে দেবে।
যদি আপনি মনে করেন 3 লাখ টাকা গাড়ি আমার পোষাচ্ছে না, তাহলে 3 লাখ টাকা কোম্পানি আপনাকে দিয়ে দেবে, বাকি টাকা আপনি দিয়ে ইএমআই দিয়ে আপনি গাড়িটা কিনে নেবেন, এটা আপনাকে ডাউন পেমেন্ট করে দেবে কোম্পানি। এরপরে আসছে কি 1000 পেয়ার ম্যাচিং হলে আপনাকে 5 লাখ টাকা চাইল্ড এডুকেশনের জন্য আপনাকে কোম্পানি দিচ্ছে। এবং নেক্সট 2500 পেয়ার ম্যাচিং হলে আপনাকে 12 লাখ টাকা কোম্পানি দেবে হাউস পারচেস করার জন্য। এখানে কি হচ্ছে, আগে যেমন ম্যাচিং এ দেখলেন কি 3500 টাকা আপনি কাউকে জয়েন করানো আপনাকে কোম্পানি 30 পয়েন্ট দিচ্ছে। রিভার্সের ক্ষেত্রে কিন্তু 3500 টাকার এগেনস্টে আপনাকে কোম্পানি 0.75 ইউনিট দেবে। 6500 ক্ষেত্রে কিন্তু 1 ইউনিট পাচ্ছে এবং 11000 এর ক্ষেত্রে কিন্তু 1.5 ইউনিট পাচ্ছে। এরপরে আসছে মান্থলি প্ল্যান। মান্থলি প্ল্যানে দেখুন অনেক রকম প্রফিট আছে। 9 ইউনিক প্রফিটস দেখাচ্ছে। রিটেল প্রফিট 15 to 20%, পারফরমেন্স বোনাস 60%, ডিরেক্টর অ্যাচিভমেন্ট বোনাস 25%, বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড 3%, ইয়ার এন্ড বোনাস 3%, ইন্টারন্যাশনাল হলিডে 3%, রয়্যালটি আপ টু 11%, কার ফান্ড 3%, হাউস ফান্ড 2%। তো আজকে আমি দেখাবো পারফরমেন্স বোনাস। রিটেল প্রফিটটা অলরেডি আপনাকে বলে দিয়েছি, এমআরপি আর ডিপির যে ডিফারেন্সটা। পারফরমেন্স বোনাস মান্থলি ইনকাম পেতে গেলে আপনার মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি 400 এসডি আপনাকে করতে হবে। দ্যাট মিনস এসডি মানে হচ্ছে সেল ভলিউম, দ্যাট মিনস 640 বিভি। বিভি হচ্ছে বিজনেস ভলিউম, যেটা কিন্তু অ্যাপ্রক্স দাঁড়ায় 2500 এর প্রোডাক্ট। সেল মানে আপনি তুললেন 400 এসবি বা 640 বিভি, আপনি নিজের বিভির ওপরে 20% কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা কমিশন, যেটা আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 128 রুপিস। যাদেরকে আপনি ফার্স্ট লেভেলে জয়েন করেছেন, মানে যাদেরকে আপনি ডাইরেক্ট স্পন্সরিং করিয়েছেন, সেখানে যদি আপনার 10 জন মানুষ থাকে তাদের ওপরেও কিন্তু আপনি 20% বিভির ওপরে পাচ্ছেন, মানে আপনার দাঁড়াচ্ছে 1280 টাকা। সেকেন্ড লেভেলে যারা আছে আপনার, তারা যা পারচেস করছে তাদের বিভির ওপরেও আপনি কিন্তু 10% পাচ্ছেন, এবং থার্ড লেভেলে যেটা আছে যারা আছে তাদের ওপরেও আপনি কিন্তু 10% পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে কি 20 20 10 10 60% হয়ে গেল। আপনাকে আমি বললাম যে আপনাকে আমি 60% আজকে পারফরমেন্স বোনাসটা দেখাবো আপনাদেরকে। এইবারে আসছে এরপরে যেটা কি লেখা ছিল, ডিরেক্টর অ্যাচিভমেন্ট বোনাস, মানে আপনাকে ডিরেক্টর হতে হবে, তারপরে গ্র্যাজুয়ালি আপনি পরের গুলো পাবেন। ডিরেক্টর হতে গেলে কি করতে হবে, এই যে 400 যে এসভিটা আছে এটা কিন্তু আমাদের অ্যাকুমুলেট হয়। আপনার টিম থেকে যেদিনকার 40,000 এসবি হবে সেদিনকার আপনি হয়ে যাবেন কোম্পানির ডিরেক্টর। সেটা আপনি 2 মাসে হতে পারেন, 6 মাসেও হতে পারেন, 8 মাসেও হতে পারেন। টোটাল টিম থেকে 40,000 এসবি হয়ে গেলে আপনি হবেন ডিরেক্টর, এবং তারপরে কিন্তু আপনার পরবর্তীকালে ইনকাম গুলো আস্তে আস্তে আপনি পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা বেসিক মার্কেটিং প্ল্যান দেখালাম, এরপরে কিন্তু আরো অনেক লেভেল আছে। কিন্তু আপনারা যদি আজকের এই বেসিক মার্কেটিং প্ল্যানটাকে যদি ভালো করে রপ্ত করে কাজে লেগে যেতে পারেন এবং থার্ড লেভেল যদি আপনি অ্যাচিভ করে যেতে পারেন, তাহলে এর পরের যে প্ল্যানটা আছে সেটা কিন্তু খুব ইজিলি আপনারা ওটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। তো আজকে আপনাদের কাছে যেটা বলার ছিল যে কোয়ালিটি অ্যান্ড ডিমান্ড এই দুটো জিনিসকে কোলাবোরেট করলে আপনাদের কি বেনিফিট হতে পারে সেটা আপনারা আজকে নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো আপনারা আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীকালে আরো অন্য রকমের ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি। থ্যাংক ইউ।